দ্বারাতে হাদিস শরীফ প্রসার লাভ করেছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বরচিত কিতাবটির নাম মা সাবাতা বিসুন্নাহ, যার মধ্যে একটি রিওয়ায়াত নকল করেছেন। নবী আমার বলেন, শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ, শাবান মাসটি হলো আমার মাস আর রমজান মাসটি হলো আল্লাহর মাস। শাবান মাস আমার মাস আর রমজান মাস আল্লাহর মাস। তাহলে মাসের গুরুত্ব সম্পর্কে একটু যদি চিন্তা করেন, অনুধাবন করতে পারবেন যে নবী আমার মাস বলে আখ্যায়িত করেছেন। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে আমার নবীর পছন্দনীয় মাস, নবীর প্রিয় মাস, নবীর মনোনীত মাস, নবীর মহব্বতের মাস। এই জন্যই নবী আমার মাস বলে আখ্যায়িত করেছেন। এটা তো আমরা জানি। নবীর যদি প্রিয় হয়, নবীর যদি পছন্দনীয় হয়, নবীর যদি মনোনীত হয়, নবীর যদি মহব্বতের হয়, তবে মুমিনের হওয়ার দরকার না? দরকার না? একটু কথা বলেন না জি, জোরে বলতে হবে। আজকে মাদ্রাসার জালসা, আলহামদুলিল্লাহ ব্রাদারান ইসলাম, এটা মুফতি তৈরি করার কারখানা, আলিম তৈরি করার কারখানা, হাফিজ তৈরি করার কারখানা, কারি তৈরি করার কারখানা। সুলতানপুর মালিপুর মাদ্রাসা আজিজানে মোহতারাম সমস্ত বিজ্ঞ শিক্ষক মহাশয়গণ উপস্থিত রয়েছেন, বহু ওলামায়ে কেরামগণ রয়েছেন। দায়িত্বশীলতার সঙ্গে কথা বলতেছি, যেটা নবীর প্রিয় সারা পৃথিবীর মুমিনদের প্রিয়, সারা মুমিনদের প্রিয় হওয়া উচিত। আজকে বেরাদারান ইসলাম, আমরা জানি নবীর সঙ্গে যদি সম্পর্ক হয় তো নবীর পছন্দনীয় জিনিসের সঙ্গেও সম্পর্ক হবে। একটি মাত্র হাদিসে কারিমা নমুনা স্বরূপ আপনাদের সম্মুখে পেশ করি। এ বেরাদারান ইসলাম, যে হাদিসটি আপনার বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 1074 এবং 75-এ বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4372 নম্বর হাদিস, বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। আর এই হাদিসটিকে একাধিক মুহাদ্দিস নিজ নিজ স্বরচিত হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। সাহেবে মিশকাত শরীফেও আপনার আনায়ন করেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। আপনাকে ইসলামিক কুইজ হিসাবে যদি জিজ্ঞাসা করা হয়, নবীর সাহাবীগণের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফকে বর্ণনা করেছেন, তার নাম কি? তা আপনার এক বাক্যে এ প্রশ্নের আপনার উত্তর আসবে যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। এ আজিজানে মোহতারাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে একটি সাহাবায়ে কিরামদের টিম, একটি জামাত, একটি দল প্রেরণ করলেন। কোথায় প্রেরণ করলেন? আপনার নাজদের ইয়ামামা শহরের দিকে। নাজদের ইয়ামামা শহর, যে দলের আপনার সেনাপতি নির্বাচন নবী আমার করে দিলেন মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার তৈরি করে, সেনাপতি তৈরি করে, সিফা সালার তৈরি করে, তারই নিগরানিতে সাহাবায়ে কিরামদের টিমকে প্রেরণ করলেন নাজদের ইয়ামামা। এই নাজদের মধ্যে একটি শহর ছিল, যে শহরটির নাম হলো ইয়ামামা। এই নাজদ হলো সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী। বর্তমান ইংরেজিতে এর নাম রেখেছে রিয়াদ।
এটা ইংরেজিতে নাম রেখেছে রিয়াদ, আরবিতে তার নাম হলো নাজদ। এই নাজদ এমন একটি অভিশপ্ত জায়গা, যে জায়গার জন্য আমার নবী দোয়া করেননি। নবী আমার দোয়া করেননি। আপনি উঠিয়ে দেখুন, বাবু জিকরে ইয়ামান ও শাম অধ্যায়ে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে আমার রাসূলুল্লাহ ইয়ামানের জন্য দোয়া করতেছেন, শাম দেশের জন্য দোয়া করতেছেন, কিন্তু নাজদের জন্য দোয়া করেননি। নাজদের অধিবাসীগণ আমার দয়ার নবীকে আবেদন করেন, লে নাজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদের জন্য দোয়া করুন। নবী আমার দোয়া করেননি। নবী আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর, আলিমে মাকানা ওমাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ নবী আমার দিতে পারেন। এ বেরাদারান ইসলাম, নবী আমার বলেন যে ওই নাজদ থেকে আমার বাহ্যিক জীবদ্দশার পর সর্বপ্রথম ইসলামের দুশমন, ইসলামের শত্রু শয়তানের শিং বের হবে। এ বেরাদার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো। আজকে 11 হিজরির আজকে শুরুতে ওই নাজদ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির জন্ম হলো, যে পৃথিবীতে ওয়াহাবি মতবাদ প্রচার করলো মুসলমান, ওয়াহাবি মতবাদ প্রচার করলো। একটু মনোযোগ সহকারে আপনাদেরকে বলবো, আজিজানে মুহতারাম, যে আজকে আমার নবী প্রেরণ করলেন কোথায়? নাজদের ইয়ামামা। মনে রাখবেন 6 হিজরিতে যে বুখারী শরীফের দার্স আজকে সুলতানপুর মালিপুর মাদ্রাসাতে শুরু হয়েছে। আজকে বেরাদার তলবায়ে ইজাম তারা আজকে প্রথম হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত আজকে খতম করলো সেই বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে বলি তো, সাহাবাই কেরামগণ ইয়ামামা গিয়ে একজন বানু হানিফা গোত্রের একজন দুর্ধর্ষ ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল। এই রকম ব্যক্তি, তার নাম হলো সুমামা বিন উসাল। কি নাম বললাম? একটু কথা বলতে হবে তো। সুমামা বিন উসাল দুর্ধর্ষ ব্যক্তি, ধনশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, যার সমাজে আধিপত্য ছিল। এই ব্যক্তি কুফর অবস্থায় ছিল, নবীর দুশমন, নবীর শত্রু। বেরাদারান ইসলাম, এই রকম প্রভাবশালী ব্যক্তি ছিল। শেষ মানুষদেরকে ডেকে মানুষের সামনে একটি অন্যায় যদি বলতো, তো অন্য মানুষদের এ অন্যায়ের প্রতিবাদ করার তার ক্ষমতা ছিল না। এই রকম প্রভাবশালী ব্যক্তি, কিন্তু নবীর দুশমন, নবীর শত্রু। মানুষদেরকে গুছিয়ে বলতো, বলে শোনো, আমি 3টি জিনিস ঘৃণা করি। কয়টি জিনিস? জোরে বলতে হবে। কয়টি জিনিস? জোরে বলেন না। 3টি জিনিস। এইরকম হচ্ছে আপনার দুর্ধর্ষ ব্যক্তি। বলে কি? বলে 1 নম্বরে হলো, নবী যে ধর্ম নিয়ে এসেছেন, যে ধর্মের প্রচার করে, এই ধর্মকে আমি ঘৃণা করি। আর নবী যে শহরে এসেছেন, এই শহরকে আমি ঘৃণা করি। আর নবীর চেহারাকে দেখা ঘৃণা করি। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কট্টর নবী বিরোধী, নবী বিদ্বেষী, নবীর শত্রু। এ বেরাদার, যে আজকে আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর বুকে একটি মাত্র ধর্ম, যার নাম হলো ইসলাম ধর্ম। যেদিন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন রব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে, সেই দিনই আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে একটি মাত্র ধর্ম, রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম, প্রদানকৃত ধর্ম, তারই নাম হলো ইসলাম ধর্ম। আজিজানে মুহতারাম, কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ ধর্ম, ইসলাম ধর্ম কোন মানুষের মন গড়া নয়। ইসলাম ধর্ম তৈরিকৃত ধর্ম নয়। ইসলাম ধর্ম মন গড়া ধর্ম নয়। ইসলাম ধর্ম হলো খোদার প্রদানকৃত ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার প্রদানকৃত ধর্ম। ইসলাম ধর্ম ব্যতিরেকে পৃথিবীর বুকে যত রকমের ধর্মের নাম শুনতেছেন, সমস্ত ধর্ম হলো মানুষের তৈরিকৃত, মানুষের
তৈরিকৃত আর একটি ধর্ম আল্লাহর প্রদানকৃত, সেই ধর্মকে সুমামা বিন উসাল ঘৃণা করত। আজই জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, জ্ঞানী ব্যক্তি রয়েছেন, শিক্ষিত ব্যক্তি রয়েছেন, একটু বোঝার চেষ্টা করুন। আজকে শবে বারাতের রাত্রি, নিসফে সাবানের রাত্রি, আজকে হলো আপনার লাইলাতুল বারাতের রাত্রি, লাইলাতুল রহমার রাত্রি, আজকে হলো লাইলাতুল মুবারাকার রাত্রি। আজই জানে মহতারাম, আলহামদুলিল্লাহ, ছ কুচের সোনা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো, বাবুর আব্বার নাম হারুনা রশিদ, এ দেখেন 6 কুচের সোনা আপনার মাদ্রাসাতে দান করেছে। 5 মাস হলো মারা, জি দোয়া হবে ইনশাল্লাহ। বাবু বসো, আর একটু হাদিসটা শেষ করি। এ বেরাদার, তো ওই ইয়ামামার সুমামা বিন উসাল দুর্ধর্ষ ব্যক্তি, একটা আপনার নাভি বিদ্বেষী ব্যক্তি, সে 1 নম্বরে নাভির প্রচারকৃত ধর্মকে আপনার ঘৃণা করত, আর 2 নম্বরে নাভির আগমনের শহরকে ঘৃণা করত। জালসা বহুদিন থেকে শুনছেন, বলেন তো আমার নাভির আগমন কোন শহরে? একটু কথা বলতে হবে, এটা মাদ্রাসার জালসা। নাবির আগমন কোন শহরে? বলতে পারছেন না। নাবির আবির্ভাব, নাবির আগমন কোথায়? মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। কোথায়? জোরে বলতে হবে, কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফ আমার নবীর আগমন 570 অথবা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অথবা 22 এপ্রিল হাশমি কোরাইশি হেজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, সোমবারের দিন প্রভাতের সময় আমার মহানবীর আগমন। মুসলমান, সুবহানাল্লাহ, মহানবীর আগমন। নবীর আগমনের শহর হলো মক্কা শরীফ। তো বেরাদারান ইসলাম, এই মক্কা শহরকে সুমামা বিন উসাল ঘৃণা করত, সমস্ত শহরের চেয়ে ঘৃণা করত। একটু চিন্তা করে দেখবেন, আহা, যে শহরের কসম খোদা করেছেন, যে শহরের কসম কে করেছেন? জোরে বলতে হবে, খোদা করেছেন। আল্লাহ অন্য কোন শহরের কসম করেননি। এ বেরাদারান ইসলাম, কিন্তু কুরবান জান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা শহরের কসম করেছেন। খোদার কালাম কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, বলে আমি আল্লাহ শপথ করতেছি এই শহরের, অর্থাৎ মক্কা শহরের কসম করতেছি। মক্কা শহরের, আল্লাহ মক্কা শহরের কসম করেছেন। জানতে ইচ্ছা করে, হে রব্বুল আলামিন, তুমি মক্কা শহরের কসম কেন করেছো? মক্কা শহরের শপথ কেন করেছো? কারণটা কি? মক্কা শহরে কাবা আছে বলে, মক্কা শহরে জান্নাতি পাথর আছে বলে, মক্কা শহরে মাকাম ইব্রাহিম আছে বলে, মক্কা শহরে আবে জমজম আছে বলে, মক্কা শহরে মিনা আছে বলে, মক্কা শহরে মুজদালিফা আছে বলে, মক্কা শহরে আরফাত আছে বলে, মক্কা শহরে সাফা মারওয়া পাহাড় আছে বলে, মক্কা শহরে জাবালে নূর আছে বলে। আল্লাহ, তুমি মক্কা শহরের কসম কেন করেছো? জানতে ইচ্ছা করে। তো মহান রব্বুল আলামিন বলেন, বলে জগৎবাসী শোনো, সৃষ্টি জগৎ শোনো, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, বলে হাবিব, আপনি এই শহরে অবস্থান করতেছেন, এই জন্য এই শহরের কসম করেছি। একটু জোরে, আর একটু জোরে। আজি জানে মোহতারাম, তাহলে আল্লাহ মক্কা শহরের কসম কেন করলেন? বলেন, হাবিব, তুমি এই শহরে অবস্থান করতেছো, এই শহরে তোমার আবির্ভাব, এই শহরে তোমার আগমন, এই শহরে তোমার আজকে আগমন হওয়ার কারণে আমি খোদা এই শহরের কসম করেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা মক্কা শহরের কসম কাবা শরীফের কারণে মক্কার কসম করেননি, হাজরা আসওয়াদ পাথরের জন্য মক্কার কসম করেননি, মাকামে ইব্রাহিমের জন্য মক্কার কসম করেননি, আবে জমজমের জন্য মক্কার কসম করেননি, সাফা মারওয়া পাহাড়ের জন্য মক্কার কসম করেননি, আরফাতের ময়দানের জন্য মক্কার কসম করেননি, মিনার প্রান্তরের জন্য মক্কার কসম করেননি, আরফাতের ময়দানের জন্য মক্কার কসম করেননি, জাবালে নূরের জন্য মক্কার কসম করেননি। খোদা কসম করে
নবীর জন্য মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদা কসম করেছেন নবীর জন্য। আজি জানে মোহতারাম, আহা নবীর চেহারা, আজ সেই চেহারাকে ঘৃণা করত। নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, যে নবী মুস্তাফা অন্ধকারাচ্ছন্ন স্থানে যদি আজকে আগমন যদি করতেন, কসম খোদার নবীর আগমনের জ্যোতিতে অন্ধকারাচ্ছন্ন আলোকিত হয়ে যেত। এই জন্য তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। আদা আতলাহু কুসুরুস শাম, যে নবীর নূরের জ্যোতিতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ দেখেন একটা বাচ্চা 500 টাকা দিয়েছে। বেরাদার তো আমার দয়ার নবী মায়ার নবীর চেহারাকে ঘৃণা করত। এই সাহাবাই কিরামগণের টিম গিয়ে ওই আপনার বানু হানিফা গোত্রের ওই সুমামা বিন উসালকে অ্যারেস্ট করে মদিনা শরীফ নিয়ে আসলেন, বন্দি করে মদিনা শরীফ নিয়ে আসার পর আপনার বেঁধে দিলেন মসজিদে নববীর খাম্বার সঙ্গে বেঁধে দিলেন। এদিকে আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমার মসজিদ প্রবেশ করলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে মসজিদ থেকে আমার নবী বেরিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করতেছে, সুমামা কেমন আছো? একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন না। নবী আমার জিজ্ঞাসা করছেন, সুমামা কেমন আছো? আজ বাঘ খড়ে পড়েছে, বাঘ খড়ে পড়েছে, সিংহ ধরা পড়েছে। আজকে যেমন নবী জিজ্ঞাসা করা, সুমামা বিন উসালের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। এ বেরাদারান ইসলাম, আজকে চিন্তা করে দেখুন, এত বড় শত্রু, কট্টর দুশমন, আপনারা আমরা এরকম কথা জিজ্ঞাসা করব? জি জিজ্ঞাসা করব না? জিজ্ঞাসা করব না। আহা আমার নবীর চরিত্র, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এ বেরাদার অতুলনীয় চরিত্র। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আমার রাসূলুল্লাহর চরিত্রকে উত্তম নমুনা বানিয়েছি। এ যুবক সম্প্রদায়, এ তরুণ সম্প্রদায়, তোমাদেরকে বলবো, যদি ফলো যদি করতে হয় নবীর চরিত্রকে করো, অনুসরণ যদি করতে হয় নবীর চরিত্রকে করো, অনুকরণ যদি করতে হয় নবীর চরিত্রকে করো, মডেল যদি বানাতে হয় তো নবীর চরিত্রকে বানাও। মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। এ বেরাদার, চরিত্রের প্রতীক করে, আদর্শের প্রতীক করে, আদর্শের নিদর্শন করে আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, কেমন আছো? বেরাদার তো সুমামা বিন উসাল বলতেছে, জি দেখুন, আপনি যদি আমাকে হত্যা করেন তো জানবো যে আমি একজন খুনি ব্যক্তিকে হত্যা করলেন, প্রকৃত আমি হত্যার উপযুক্ত ব্যক্তি, তাই আমাকে হত্যা করলেন। আর যদি আমাকে ছেড়ে দেন তবে জানবো যে আপনি আমার উপরে দয়া করলেন, অনুগ্রহ করলেন, করুণা করলেন। আর যদি আমাকে ছাড়ার জন্য অর্থ যদি বরাদ্দ করেন তো আমি অর্থ পরিশোধ করতে প্রস্তুত আছি। তিনটি অপশন, তিনটি। একটি হলো ছেড়ে দেওয়া, তো দয়া করলেন। হত্যা যদি করেন, খুনিকে হত্যা করলেন। আর অর্থের বিনিময়ে যদি ছাড়েন, আমি অর্থ দিতে তৈরি আছি। আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমার শুনে চুপচাপ বেরিয়ে গেলেন। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হচ্ছে। 3 দিন ধরে সুমামা বিন উসালকে বেঁধে রাখা হয়েছে। কয়েদির সঙ্গে যেভাবে ব্যবহার করা দরকার সাহাবাই কিরামগণ সেইভাবেই ব্যবহার করতেন। খাবারের সময় হলে খাবার দিতেন, পানি পান করার প্রয়োজন হলে পানি পান করার দিতেন, রাত্রিতে শোয়ার জন্য আপনার বিছানা দিতেন, বাথরুমে যাওয়ার দরকার হলে বাথরুমে যেতে দেওয়া হতো। এ বেরাদারান ইসলাম, আর এই দিকে সাহাবাই কিরামগণ মিয়ান থেকে তরবারিকে বের করে একেবারে প্রস্তুতি নিয়ে রয়েছেন। আজকে 3 দিন হচ্ছে, নবীর যদি পারমিশন যদি পায়, নবীর যদি অর্ডার যদি পায়, অনুমতি যদি পায়, যদি আজকে ইজাজত যদি পায়, তবে আজ মদিনার মাটিতে প্রকাশ্য দিবালোকে
আলোকে গগনের নিচে জমিনের উপরে একে সুমামা বিন উসালকে হত্যা করব, কিয়ামত পর্যন্ত নবী বিদ্বেষীদের জন্য জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকে, জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকে, ওকে হত্যা করব। এ বেরাদার প্রস্তুতি নিয়ে রয়েছেন। আর এই দিকে 3 দিনের দিন একই প্রশ্ন, একই উত্তর। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। মাওলানা জিয়াউর রহমান, আলহামদুলিল্লাহ, মাওলানা জিয়াউর রহমান 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। এ বেরাদার ইসলাম, 3 দিনের পর আমার দয়ার নবী মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছেন, আতলিকু সুমামা, আতলিকু সুমামাতা। এ সাহাবীগণ, সুমামা বিন উসালকে ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। একটু চিন্তা করে দেখুন কত কঠিন নবী বিরোধী, নবী বিদ্বেষী, নবীর শত্রু, যে নবীকে পেলে নবীকে হত্যা করবে, নবীর পবিত্রময় চেহারাকে দেখা ঘৃণা করত, নবীর আগমনের পবিত্র শহরকে ঘৃণা করত, নবীর প্রচারকৃত ধর্মকে ঘৃণা করত, এত কঠিন দুশমন। অথচ আমার নবী বলতেছেন, এ সাহাবীগণ, সুমামা বিন উসালকে ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। নবীর চরিত্র দেখুন, নবীর আদর্শ দেখুন। নবী আমার বলছেন ছেড়ে দাও। নবী যখন ছেড়ে দিতে বললেন, সাহাবাই কেরামগণ ছেড়ে দিতে বাধ্য হলেন। নবীর নির্দেশ ছেড়ে দিতে, আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার আর ইসলাম, শোনেন হাদিসটি শেষ করি। আহা, তো নবী আমার ছেড়ে দিতে যখন বললেন, তো সাহাবাই কেরামগণ ছেড়ে দিলেন, কিন্তু কিঞ্চিত মনক্ষুণ্ণ হলেন সাহাবাই কেরামগণ। সামান্য সময়ের জন্য মনক্ষুণ্ণ হলেন। কেন মনক্ষুণ্ণ হলেন? যে সেই ইয়ামামা থেকে নবী বিদ্বেষীকে ধরে নিয়ে আসা হয়েছে, নবীর শত্রু, তাদের ইচ্ছা যে কে হত্যা করব, কিন্তু নবী বলছেন হত্যা করতে হবে না, ছেড়ে দাও। সুলতানপুরের এহসান আলী 500 টাকা দিয়েছে। সাহাবাই কেরামগণ জাগতিক দৃষ্টিতে সুমামা বিন উসালের বাহ্যিক দিককে দেখতেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ নবুয়তের দৃষ্টিতে সুমামা বিন উসালের ভবিষ্যৎকে দেখতেছেন, পরবর্তী সময়কে দেখতেছেন, দিলের হালাতকে দেখতেছেন, দিলের অবস্থাকে দেখতেছেন, দিলের পরিস্থিতিকে দেখতেছেন, তার ভবিষ্যৎকে নবী আমার দেখতেছেন। মুসলমান, আমার পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। আচ্ছা বলেন, নবী আমার ভবিষ্যৎ দেখতে পান না? জোরে বলতে হবে। নবী আমার ভবিষ্যৎকে দেখতে পান। সে কি অবস্থায় থাকবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তা আমার নবী জানেন। এ বেরাদারান ইসলাম, সে কুফর অবস্থায় থাকবে না ঈমান আনয়ন করবে, সে অবস্থাকেও নবী আমার দেখতে পান। হ্যাঁ, এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে পয়গম্বর আজকে কোন ব্যক্তি কোথায় মারা যাবে তার সংবাদ নবী দিতে পারেন, কালকে কি করবে তার সংবাদ নবী দিতে পারেন, মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ নবী দিতে পারেন, আগামী কাল বৃষ্টি হবে কিনা তার সংবাদ নবী দিতে পারেন, কিয়ামত কবে হবে কসম খোদার তারও সংবাদ নবী দিতে পারেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, এ পাওয়ার, এ জ্ঞান নবীকে কে দিয়েছেন? জোরে বলতে হবে যে, আর একটু জোরে, আল্লাহ। কিন্তু মোল্লার পেটে ব্যথা না, কি বলছেন? কিছু মোল্লা বেরিয়েছে, কিছু নির্বোধ বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে, কিছু অজ্ঞ বেরিয়েছে, কিছু আপনার এরকম আনপড় বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আজকে তারা আমার নবীর জ্ঞানকে, জ্ঞান না জানার লিস্ট তৈরি করছে গো। জি, ও লিস্ট বানাচ্ছে, লিস্ট তৈরি করছে কি কি নবী জানে না। কিন্তু মুসলমান মনে রাখবেন, একজন কোন মোল্লা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার জীবনের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন মাজিদের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি।
হ্যাঁ হ্যাঁ বিরাদারান ইসলাম। তখন নবী বললেন ছেড়ে দাও। সাহাবায়ে কেরামগণ ছেড়ে দিলেন। তো সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। আর সুমামা বিন উসাল আপনার মসজিদ থেকে বেরিয়ে সুরসুর করে হাঁটতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পর দেখছেন একটা পুকুর, পুকুরে নেমে গেলেন, গোসল করলেন, স্নান করলেন, চান করলেন, কাপড় পরিধান করে স্বইচ্ছায় আমার নাভির নিকটে ফিরে আসতেছে। একটু জোরে বলেন, আর একটু জোরে। দেখেন ভাইজান আমার 500 টাকা দিয়েছেন, ফিরে আসতেছেন। এর পূর্বে সুমামা বিন উসালকে বন্দি করে আনতে হয়েছিল। আর 3 দিন আমার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা দর্শন করে নবীর মহব্বতে নিজকে আটক করে দিয়েছে। নবীর মহব্বতে আজকে আটক হয়ে গিয়েছে, স্বইচ্ছায় ফিরে আসতেছে। আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বুখারী শরীফ উঠিয়ে দেখুন। বেরাদারান ইসলাম আমার দয়ার নবীর সম্মুখে সাহাবীদের উপস্থিতিতে ও সুমামা বিন উসাল কালেমা পড়তেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতিরেকে অন্য কোন মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা পড়ে নিলেন, মুসলমান হলেন, সাহাবী হলেন, ঈমান আনয়ন করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, তো সাহাবী হলেন। সাহাবী হওয়ার পর সুমামা বিন উসাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে বলতে চাই আমার কুফর অবস্থাতে আমি সর্বাপেক্ষা আপনার প্রচারকৃত ধর্মকে ঘৃণা করতাম, তবে ইয়া রাসূলুল্লাহ আজকে খোদার কসম করে বলছি যে আমার নিকটে ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। একজন বাবু আমার 500 টাকা দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের শহরকে আমি ঘৃণা করতাম, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আজ থেকে আমার নিকটে আপনার আগমনের শহর সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাকে দেখা আমি ঘৃণা মনে করতাম, তবে ইয়া রাসূলুল্লাহ কসম খোদার আজ থেকে আমার নিকটে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার নূরময় চেহারাকে দেখা। নূরময় চেহারাকে দেখা। একটু চিন্তা করবেন, একটু ভেবে দেখবেন এ বেরাদারান ইসলাম যে নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তো ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক হয়নি, তো আজকে ধর্মের সঙ্গে সম্পর্ক হয়নি, নবীর সঙ্গে সম্পর্ক হয়নি, তো আজকে মক্কার সঙ্গে সম্পর্ক হয়নি, তো নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো মক্কার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য আজকে ধর্মের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য মদিনার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য আজকে নামাজের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য রোজার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য হজ যাকাতের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য মাকাম ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য হাজরা সাদ পাথরের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য আজকে কাবার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। কোরআনের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য আজকে খোদার সঙ্গে সম্পর্ক হলো মুসলমান। সুবহানাল্লাহ, খোদার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তো কারোর সঙ্গে সম্পর্ক ছিল না। নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো সব কিছুর সঙ্গে সম্পর্ক হলো। নবী আমার বলেন শাবান ও শাহরি আর রমাদান ও শাহরুল্লাহ। শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। আজ কাজী জানে মোহতারা আপনাদেরকে অনুরোধ করি আলহামদুলিল্লাহ আজকে শবে বারাতের রাত্রি আপনারা পেয়েছেন। গুরুত্বপূর্ণ রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, মাহাত্ম্যপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি, হিকমতময় রাত্রি। এই রাত্রিতে আজকে সুলতানপুর, মালিপুর, আরবি মুজাফফা ইউনিভার্সিটির জন্য একজন ভাইকে দেখতে চাই। হাদিসে আছে না নাই দেখাবো যে শাবান মাসে রোজা রাখা যাবে না যাবে না? কথা বলছেন না যে জি? আজকে
ওয়াজ করে চলে যেতেছি, তো ওই সমস্ত পোল্ট্রি মুরগির দলের লোক বলতেছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। এবার আদারাল ইসলাম দেখেন বুখারী শরীফ, ই প্রতিবন্ধীর দল হাদিস পড়তে জানে না। বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট। এবার আদারাল ইসলাম দেখুন যে শবে বারাতে রোজা রাখা আছে না নাই, এ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 578, হাদিস নাম্বার 1969। আপনার বর্ণিত হয়েছে বড় হাদিস, তো পুরো হাদিস পড়তে গেলে সময় লাগবে, মূল টুকুন পড়তেছি। হাদিসের রাবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলেন ওমা রাইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ব্যতিরেকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি যা শাবান মাসে দেখেছি। অর্থাৎ নবী আমার শাবান মাসে রোজা রাখতেন। মুসলমান, বুখারী শরীফের বিশুদ্ধ সনদের হাদিস। এই হাদিসটি আপনার মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 24757, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের 2721 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলেন যে শাবান মাস ব্যতিরেকে অন্য কোন মাসে নবীকে আমার এত রোজা রাখতে দেখিনি। দ্বিতীয় নম্বর হাদিস এ বেরাদারাল ইসলাম 1970 নম্বর হাদিস। এই হাদিসও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে এ বেরাদারাল ইসলাম যে হাদাসাতুহু ক্বালাত লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। একবার সুবহানাল্লাহ বলেন। এ ব্রাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাস ব্যতিরেকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি, এত বেশি রোজা রাখতে দেখিনি। নবী আমার শাবান মাসে রোজা রাখতেন, কেন না তিনি পুরা শাবান মাস রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। কোন কোন বছর নবী আমার কিছু ছেড়ে দিয়ে কিছু রাখতেন, আর কোন কোন বছর পুরা মাস রোজা রাখতেন। আর হাদিস শরীফ থেকে বিশুদ্ধ সনদের হাদিস থেকে বর্ণিত হলো যে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার দরুদ জাহানের মালিক ও মুখতার মহানবী আমার পুরা শাবান মাস রোজা রাখতেন, আর কোন কোন বছর কিছু ছেড়ে দিয়ে রাখতেন। কেন? যেন উম্মতের জন্য আবশ্যিক না হয়ে যায়, উম্মতের জন্য জরুরি যেন না হয়ে যায়, উম্মতের জন্য যেন আপনার আল্লাহ তাআলা আবশ্যিক না করে দেন, এই জন্য কিছু ছেড়ে ছেড়ে দিয়ে রাখতেন। তাহলে বলুন নবী আমার পুরা মাস রোজা রাখতেন, তাহলে এই পুরা মাসের মধ্যে 15 শাবান পড়ে না? পড়ে না? জোরে বলেন না। পুরা 15 শাবান পড়ে না? 14 শাবান পড়ে না? তাহলে বোঝা গেল শাবান মাসে রোজা রাখা বেদাত নয়, অবৈধ নয়, শিরক নয়, হারাম নয়, ইসলামিক নয়, শরীয়ত বিরোধী নয়, হাদিস বিরোধী নয়। শাবান মাসে রোজা রাখা নবীর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। ইসলাম তাহলে হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস থেকে এই কানার দল বুখারী শরীফ পড়তে জানে না। যদি বুখারী শরীফ পড়তে যদি জানতো তবে শাবানের 15 তারিখে রোজা রাখাকে হারাম বলতো না। জি, তাহলে আমরা রোজা রাখি, তাহলে আমরা বেদাতি না সুন্নাতি? কথা বলতে হবে জোরে জোরে, জোরে বলেন আমরা সুন্নাতি না বেদাতি? আর যারা হারাম বলে, যারা রাখে না, তারা বেদাতি না সুন্নাতি? জোরে বলতে হবে বেদাতি না সুন্নাতি? বেদাতি। এবার আদারাল ইসলাম তাহলে আপনি বুখারী শরীফের হাদিস শরীফ থেকে বুঝতে পারলেন। কায়েম শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এবার 15ই শাবান রোজা রাখার কথা আর 15 তারিখে রাত্রিতে ইবাদত করার কথা হাদিস শরীফ আছে না নাই? জি, ভালো করে শোনেন, ছোট ছোট করে কয়েকটি পয়েন্ট দেব। আর কেউ যদি শবে বারাতে রাত্রির ইবাদতের বিরুদ্ধে যদি বলে, শবে বারাতে রোজা রাখার বিরুদ্ধে যদি বলে, তোকে ভদ্রভাবে চা বিস্কুট খাইয়ে অতিথি আপ্যায়ন করে আলহামদুলিল্লাহ আমাদেরকে সংবাদ দেবেন, এ বেরাদার বুঝাপড়া হবে, তার সঙ্গে আলোচনার টেবিলে আমরা বসতে রাজি আছি। মুসলমান,
তো এবার আপনাকে দেখায় যে একেবারে 15 তারিখে রাত্রিতে ইবাদত করা এবং এই তারিখে 15 তারিখে রোজা রাখা হাদিস শরীফে আছে না নাই? ব্রাদারান ইসলাম কথা বলছেন না যে এই রাত জাগতে হবে, আজকে রাত্রি ঘুমার রাত্রি নয়, আজকে রাত্রি আরাম করা রাত্রি নয়, আজকে রাত্রি বিশ্রাম করা রাত্রি নয়, আজকে রাত্রি লেপের তলে যাওয়ার রাত্রি নয়, আজকে রাত্রি হলো ইবাদতের রাত্রি, সাধনার রাত্রি, ক্ষমা প্রার্থনা করার রাত্রি। তাহলে আপনাকে দ্বিতীয় আপনি বুঝে নিলেন শাবান মাসে নবীর রোজা রাখা সুন্নাত। এবার আসুন যে শাবান মাসের 15 তারিখে রোজা রাখা এবং রাত্রি জাগরণ করে ইবাদত করা হাদিস শরীফে আছে না নাই? বলবো বলছেন না, সবাই বলছেন না। বলবো আজকে সুলতানপুর মালিপুর মাদ্রাসার বাৎসরিক জালসা থেকে মেসেজ নিয়ে যান, সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ নিয়ে যান। বলবো জোরে বলছেন না যে? আলহামদুলিল্লাহ আপনাকে সিহাসিত্তার হাদিস থেকে দেখাই, সিহাসিত্তার হাদিস শরীফ থেকে দেখায়। এ আজিজানে মুহতারাম এই প্রতিবন্ধীর দল আপনার বলছে হাদিসে নাই, হাদিসে নাই। দেখেন দেখতেছেন সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ সিহাসিত্তার মধ্যে একখানা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই ছখানাকা হাদিসকে বলা হয় সিহাসিত্তা, তার মধ্যে একখানা হাদিস। এবার আপনাকে হাদিস শরীফটি দেখিয়ে দিই, কারণ টাইম আপন গতিতে চলছে। আপনার হ্যান্ডিক্যাপ হাদিস খুঁজে পাই না। জি ই তো জীবনে হাদিস পড়েইনি, তো খুঁজে পাবে কি করে? হাদিস পড়ার জন্য আপনার পাওয়ার জন্য যোগ্যতার দরকার হয়। এ বিরাদারান ইসলাম ও তো আপনার লেখাপড়া করেনি, সারা জীবন চুরি করে খেয়েছে। আর ও লেখাপড়া করেনি, আপনার রাজমিস্ত্রির কাজ করেছে, মাদ্রাসার জন্য ভিক্ষা করে বেড়াতো। এ বিরাদারান ইসলাম আর হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এ বিরাদার দেখুন, দেখেন ইবনে মাজাহ শরীফ, খোলার পকেট থেকে রেহনা বিবি 500 টাকা। আলহামদুলিল্লাহ ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট। এই ঝাড়ুয়াদের অত্যাচারে লেবানন থেকে হাদিস আনাতে হচ্ছে আপনার। বলছে হাদিস নম্বর কত? সুবহানাল্লাহ বুলবুল 500 টাকা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলছে হাদিস নম্বর কত? হাদিস হাদিস বললাম হচ্ছে না, পেজ নাম্বার তাও হয় না, বাব নাম্বার তাও হয় না। তার মানে ও মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে, ল্যাপটপ টানাটানি করা। আমরা ল্যাপটপ টানাটানি করে মৌলবি হয়নি, আর মোবাইলে ফেসবুক ঘাটাঘাটি, ইন্টারনেট ঘাটাঘাটি করে মৌলবি হয়নি। 12 বছর পরে মৌলবি হয়েছে মুসলমান। কেউ যদি বসতে যদি চায় তবে সরাসরি বসান, বসান আলোচনাতে। নীল গগনের নিচে জমিনের উপরে আলোচনার টেবিলে বসতে রাজি আছি। দেখুন হাদিস শরীফ বেরাদার 272 নম্বর পৃষ্ঠা, 272 নম্বর পৃষ্ঠা বলছে যে শবে বারাতে রাত্রিতে ইবাদত করা যাবে না, বলছে শবে বারাতে রোজা রাখা যাবে না। দেখুন হাদিস শরীফ কি বলে। এ বেরাদার আন্না আলী ইবনে আবি তালিব قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر لي فأغفر له على مسترزق فأرزقه على مبتلى فأعافيه على كذا حتى يطلع الفجر سبحان الله বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম হাদিস নাম্বার 1388, হাদিস নাম্বার 1388 লেবানন বাইরুতের প্রিন্ট। এ বেরাদার হাদিস শরীফের বাংলা অনুবাদ শোনেন। আলী ইবনে আবি তালিব হতে বর্ণিত ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররাত ফাতিহে খাইবার সাহেবে জুলফিকার দামাদে মুস্তাফা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নতে হাদিস শরীফ বর্ণিত আপনার যে আলী সম্পর্কে নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলম ওয়ালি গুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে আলী সম্পর্কে নবী আমার বলেন আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। সেই আলিয়ে মুর্তজা হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। তিনি কি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন নিসফে শাবানের রাত্রি হবে, 15 শাবানের রাত্রি হবে, তো কি করো? ফাকুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, আর দিনে
রোজা রাখো, দিনে রোজা রাখো। তাহলে দেখুন মুসলমান, শবে বারাতে রাত্রিতে ইবাদত করার কথা কে বলেছে? তাহলে দেখুন আল্লাহর নবী বলতেছেন যে কুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। তাহলে বোঝা গেল ইবাদত করার কথা নবী বলেছেন, দিনে রোজা রাখার কথা নবী বলেছেন। এ বেরাদার আর ইসলাম, তাহলে হাদিস শরীফ হতে প্রমাণিত। তাহলে এটা বেদাত না সুন্নাত? জোরে বলেন, বেদাত না সুন্নাত? সুন্নাত। আর এই কানার দল সুন্নাতকে বলতেছে বেদাত। তার মানে সুন্নাত কাকে বলে তাই জানে না, আর বেদাত কাকে বলে তাই জানে না মুসলমান। আপনাদেরকে তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? কেননা আল্লাহ তাআলা এই মহামান্বিত রাত্রিতে, অর্থাৎ শবে বারাতের 15 তারিখের রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আসমানে দুনিয়ার দিকে নিজের শান মোতাবিক দৃষ্টিপাত করেন এবং বলেন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রুজি অন্বেষণকারী আছো, আমি তাকে রুজি প্রদান করব। কেউ কি বিপদগ্রস্ত আছো, আমি তার বিপদ মুক্ত করব। এইভাবে আল্লাহ তাআলা ফজর তুলু হওয়া পর্যন্ত বলেন, সূর্য উদিত হওয়া পর্যন্ত বলেন। তাহলে বোঝা গেল শবে বারাতের রাত্রি ক্ষমা প্রার্থনা রাত্রি, শবে বারাতের রাত্রি রুচি তলাশ করা রাত্রি, শবে বারাতের রাত্রি বিপদ মুক্তি হওয়া রাত্রি। এই জন্য তো কোরআন বলে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মহামান্বিত রজনীতে, মহামান্য রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মকে বন্টন করে। তাহলে আপনি বুঝে নিলেন যে শবে বারাতের রাত্রিতে ইবাদত করার কথা হাদিস শরীফে আছে, আর রোজা রাখার কথাও হাদিস শরীফে আছে। আপনাদেরকে বলি এ বেরাদারান ইসলাম, তো এক ওয়াহাবি বলছে যে হাদিসটি হলো জয়ীফ, বলে হাদিসটি হলো জয়ীফ, দুর্বল। দেখুন মুহাদ্দিসগণ, যে মুহাদ্দিসগণ বলেছেন হাদিস জয়ীফ, ওই মুহাদ্দিসগণেরই কায়দা হলো যে হাদিস যদি জয়ীফ হয় তো ফাজাইলে আমালে ওই হাদিস গৃহীত, ওই হাদিস গৃহীত গ্রহণযোগ্য, তার উপরে আমল করা যাবে ফাজাইলের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে। তবে জয়ীফ হাদিস থেকে আহকাম বের করা যায় না, মশলা মসাইল বের করা যায় না, বিধি বিধান বের করা যায় না। কিন্তু জয়ীফ যদি হাদিস হয় তবে মুহাদ্দিসদের একটি কায়দা যে ওই হাদিস ফাজাইলে আমালে গ্রহণযোগ্য। মুসলমান, আজকে তুমি মুহাদ্দিসের এই কাউল, হাদিসটি জয়ীফ, আল্লাহ তো বলেননি, রাসূল তো বলেননি, কোন সাহাবী তো বলেননি, এটা মুহাদ্দিসগণ বলেছেন। তো যে মুহাদ্দিসগণ হাদিসকে জয়ীফ বলেছেন, সেই মুহাদ্দিসগণই বলেছেন ফাজাইলে আমলে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। মুসলমান, জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। এ বেরাদার, ওর গুরুর কাছ থেকে শিখে লেছে সহিহ হাদিস, সহিহ হাদিস। ওকে যদি বলে সহিহ হাদিসের তারিফ কি বল, তোমার নানি মরে যাবে, বলা সম্ভব হবে না। জি, আপনাকে গ্যারান্টি দিতেছি, সহিহ হাদিসের সংজ্ঞা পূর্ণভাবে আর বলা আপনার সম্ভব হবে না। আর বলছে সহিহ হাদিস। এ বেরাদারান ইসলাম, আপনাকে একটি দেখায় সুবহানাল্লাহ, যে জয়ীফ হাদিসের উপরে আমল করা আপনার শরীয়তে জায়েজ না না জায়েজ। বেরাদারান ইসলাম, দেখেন এই বইটি দেখতেছেন, বিজ্ঞ এখানে ওলামায়ে কিরামগণ আছেন। জি, এখানে এত বড় বড় আলেম ওলামা মুদাররিসগণ রাখা হয়েছে। ব্রাদারান ইসলাম, আপনারা আমরা মনে করি যারা ওয়াজ করতে পারে তারাই বোধহয় বড় মৌলবি, আর যে যত সুর করতে পারে সে বোধহয় তত বড় মৌলবি, না কি বলছেন? এটা আপনারা আমরা মনে করি না। এ বক্তা তৈরি করার ঘাঁটি কারখানা, ওয়াইজ তৈরি করার কারখানা। আচ্ছা, একটা মশলা বলে দিই, পিওর অরিজিনাল খাঁটি আসল যদি হাজি হয় তো জান্নাতে কেমন করে যাবে জানেন? কথা বলছেন না যে? জানেন কেমন করে যাবে জান্নাতে? কারণ একটা আসল হাজি আর একটি নকল হাজি হজ করে এসে ওর বাপ নাভির নিচে হাত বাঁধতো, ওর দাদু নাভির নিচে হাত বাঁধতো,
এ দেখেন এই বাবু আমার 500 টাকা দিয়েছে, কোরআন শরীফ ওই দিকে রাখো গা বাবু, আলহামদুলিল্লাহ একটা কোরআন শরীফ 500 টাকা। পূর্বপুরুষ নাভির নিচে হাত বাঁধত, আর হজ করে এসে এই রকম করে আপনার মহিলা মার্কা লেডিস মার্কা নামাজি হচ্ছে, বুকের উপরে হুজ্জুতি করে হাত বাঁধছে। তারপরে চায়ের স্টল গরম করছে, বলছে মদিনা শরীফে দেখে আসলাম রওজা শরীফে চাদর নাই, আর এই দেশের মৌলবি মাওলানারা চাদর নিয়ে টানাটানি করছে। এই পাকা মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী। এ বেরাদার, তাহলে আপনি বুঝতে পারলেন জয়ীফ হাদিস যদি হয় তো জয়ীফ হাদিস ফাজাইলে আমালে গৃহীত হবে না হবে না, আমল করা যাবে না যাবে না। দেখেন ভাই আমার 500 টাকা দিয়েছে আপনাকে, দেখে এই কিতাবটি দেখতেছেন ফাতহুল কাদির, ভালো করে দেখেন। আজকে শবে বারাত রাত্রি, আজ নিসফে শাবানের রাত্রি, আজকে স্মরণীয় রাত্রি, সম্মানিত রাত্রি, গুরুত্বপূর্ণ রাত্রিতে আপনার সঙ্গে আলোচনা করতেছি মুসলমান, ভালো করে শুনুন। ফাতহুল কাদির প্রথম খণ্ড, এতে কি লিখতেছেন এ বেরাদার ইসলাম, দেখুন 258 পৃষ্ঠাতে লিখতেছেন লেবানন বাইরুতের প্রিন্ট। তো লেবানন বাইরুতের প্রিন্ট, বেরাদার ইসলাম 258 পৃষ্ঠার প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে ফাযাইফু গায়রুল মাওযুই ইউমালু বিহি ফিল ফাদাইলিল আমাল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। দেখেন ভাই আমার 1000 টাকা দিয়েছে, লিখতেছেন যে জয়ীফ হাদিস মাওযু যদি না হয়, মন গড়া যদি না হয়, জয়ীফ হাদিস যদি হয়, তবে ফাজাইলে আমালে তার উপরে আমল করা যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতহুল কাদির হতে প্রমাণিত এ বেরাদার ইসলাম যে ফাজাইলে আমালে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, যদিও যদি সেটা মাওযু যদি না হয়। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জয়ীফ হাদিস এর উপরে আমল করা যাবে ফাজাইলে আমালে। আল্লামা নববী বলেছেন যে জয়ীফ হাদিসের উপরে ফাজাইলে আমালে আমল করা যাবে। এ বেরাদার, বোঝা গেল যে মুহাদ্দিসদের কায়দাতে জয়ীফ হাদিস, সেই মুহাদ্দিসের কায়দাতেই জয়ীফ হাদিসের উপরে ফাজাইলে আমালে আমল করা যায় যায় যায়। এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ। এ বেরাদার, তাহলে আপনি দুটো জিনিস বুঝে নিলেন, জি শবে বারাতের মাস শাবান মাসে রোজা রাখা, শবে বারাতের রাত্রিতে ইবাদত করা, আর শাবানের 15 তারিখ রোজা রাখা। বুঝতে পারলেন না? এ বুঝা গেল না গেল না? এবার আসুন, এই 15 তারিখের রাত্রিতে কবর জিয়ারত করা যাবে না যাবে না? আপনারা কবর জিয়ারত করেন না করেন না? জোরে বলেন। কবর জিয়ারত করেন? ঈদের দিন করেন? শবে বারাতে করেন? জি কবর জিয়ারত করেন। তো বলছে এ যাবে না, বেদাত। ই দাঁতওয়ালা বলছে বেদাত, এদের গোডাউন বেদাতে ভর্তি, ব্যয় করার জায়গা পায় না, তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে অপব্যবহার করে থাকে মুসলমান। তো আপনার এই শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা যাবে না যাবে না? হাদিসে আছে না নাই? বলবো? কথা বলছেন না? কথা বলছেন না? জোরে বলেন। মাদ্রাসার জালসা কোনো কাহিনী শোনাবো না, দায়িত্বশীল মাদ্রাসার দায়িত্বশীল মঞ্চ থেকে কথা বলতেছি। বেরাদার, তো বলতেছিলাম অরিজিনাল পিওর খাঁটি আসল হাজি যদি হয় তো আপনার বলা হয়েছে কাবা শরীফ জান্নাতে যাবে, আর কাবা শরীফের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দোলনা খেতে খেতে জান্নাতে যাবে। জোরে, আর একটু জোরে। একটা মশলা বলি, সুবহানাল্লাহ যদি বলেন তো কয়টা নেকি হবে? বলেন। এ বাবা, সারা জীবন জালসা শুনছেন, ই বাবু বলছে 90টা। ই হয়তো আমার জালসা কোনো ইউটিউবে না হলে ফেসবুকে হয়তো দেখেছে হয়তো। 2000 টাকা ক্যাশ, 1 কুইন্টাল ভুট্টা। কি বাবুর নাম? রিপন ডাক নাম। 1 কুইন্টাল ভুট্টা, আর দেখেন নগদ 2000 টাকা। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কত বললাম? জোরে।
সকলে মিলে বলেন কত? 90। কেন? একটি অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, আর সুবহান আল্লাহ তা আছে 9টি নেকি, মানে 9 10 90। তাহলে সুবহান আল্লাহ বলাতে লাভ না লস? জালসাতে আসাতে লাভ না লস? আর জালসাতে না বসে বাইরে ঘোরাঘুরি করাতে লাভ না লস? পুরা লস। এখনো যে ভাইরা লসের মধ্যে আছেন ওদেরকে বলবো ভিতরে আসেন। আল্লাহু আকবার যদি বলেন তো কয়টি নেকি হবে? আমরা বলি না নারায়ে তাকবীর? হলো জোরে জান খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, সুলতানপুর মালিপুর দারসে নিজামিয়া দাওরে হাদিসের মাদ্রাসা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন একজন বুখারী শরীফ দিয়েছে তাসলিমা, ওইদিকে রেখে দাও গা বাবু। আল্লাহু আকবার বলে কয়টি নেকি হবে বলবো? আজকে মাদ্রাসার জালসা থেকে ব্রেনের সেম করে বাড়ি যান যে কমপক্ষে 2-4টা কিছু শিখে এসেছি। মানুষ আজকাল শিখতে চাই না গো, শুধু সুর শুনতে চাইছে। জি আপনাকে আগেই বলেছি যে সুর করার নাম বড় মৌলবি নয়, যে নাড়ার বীর বই পড়তে পারে ও পড়াতে পারে, বুঝতে পারে ও বুঝাতে পারে, তাকে বলে বড় মৌলবি। তাকে বলে কি? বড় মৌলবি। আর আপনার আমরা মনে করি যে টান দিয়ে গজাল বলতে পারে ওই বোধহয় বড় মৌলবি। জি ঘন্টার পর ঘন্টা বোধহয় ওয়াজ করতে পারে ওই বোধহয় বড় মৌলবি। জি না, এটা আপনাদের মনে রাখতে হবে। তো আল্লাহু আকবার যদি বলেন 80টি নেকি হবে। কয়টি? জোরে বলেন কয়টি? 80টি নেকি হবে। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝে নিলেন সুবহানাল্লাহ বললেন 90টি নেকি, আর আল্লাহু আকবার বললে 80টি নেকি। এবার সবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করার হাদিস আছে না নাই দেখুন। এটা হচ্ছে সুনানো তিরমিজি শরীফ, সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। এই হাদিসে দেখেন লেবানন বাইরুতের প্রিন্ট। আজিজানে মোহতারাম, বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 433। কত বললাম? 433। হাদিস নাম্বার 749। হাদিস নাম্বার 749, লেবানন বাইরুতের প্রিন্ট। হাদিসটি শুনুন। আন আয়েশা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকি فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله قلت يا رسول الله ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। سبحان الله বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজিজানে মুহতারাম, এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 26018 এবং ইবনে মাজাহ রয়েছে 1389। ইবনে মাজাহ শরীফেও আছে সিয়াসাত হাদিস 1389 আপনার হাদিস নাম্বার, এবং মুসনাদে আহমদের হাদিস নাম্বার 26018। আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 749। হাদিসের বাংলা অনুবাদ শোনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি পেলাম না, এক রাত্রিতে আমি পেলাম না। অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাতে আমার রাসূলুল্লাহ আরাম করতেছিলেন। মা আয়েশার বিছানাতে গভীর রাত্রি আমার রাসূলুল্লাহ মা আয়েশাকে না ডেকে আমার রাসূলুল্লাহ উঠে বিছানা থেকে চলে গিয়েছেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বের হলাম, আমি নবীকে খুঁজতে বের হলাম যে আমার নবী কোথায় গেলেন। তো ফাইদা হুয়া বিল বাকি, তো হঠাৎ দেখতেছেন যে আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলেন না। জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান, আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদের পার্শ্বে কবরস্থান, ঐতিহাসিক কবরস্থান, যে কবরস্থানে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ আছে, যে কবরস্থানে ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, যে কবরস্থানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, জান্নাতুল বাকিতে নবী আমার দাঁড়িয়ে আছেন। কবরস্থানে নবী আমার মস্তককে উঁচু করে দাঁড়িয়ে আছেন। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে হাজির হলেন। আমার রাসূলুল্লাহ বলেন, এ আয়েশা তুমি কি ভয় করছো কি আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে? আমার নবী বলছেন, আয়েশা তুমি কি ভয় করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে? তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না। আহা দেখুন, মায়ের সামান নবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ বলে। কি বলে ডাকছেন? জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে। নবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ বলে। তাহলে বোঝা গেল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা নাজায়েজ নয়, শিরক নয়, বেদাত নয়, অবৈধ নয়। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে সম্বোধন করা সাহাবীদের সুন্নাত। মুসলমান সাহাবীদের সুন্নাত। যদি কোনো ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে না, তবে তার কথা মান্য করবে। জোরে বলেন, মান্য করবেন, সমর্থন করবেন, ওর দলে যাবেন না। মুসলমান সাহাবীদের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করেছি যে নিশ্চয় আপনি আপনার কোনো বিবির গৃহে তাশরিফ নিয়ে গিয়েছেন, আপনি আপনার কোন বিবির গৃহে তাশরিফ নিয়ে গিয়েছেন। তো বেরাদারান ইসলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তামার নবী বলতেছেন, বলে শোনো নিশ্চয় আল্লাহ তাবারাক তাআলা এই নিসফে শাবানের রাত্রিতে আসমানে দুনিয়ার দিকে রহমতের দৃষ্টি নিজের শান মোতাবেক দৃষ্টিপাত করেন এবং বানু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি বান্দাকে ক্ষমা করেন। জোরে বলেন, বানু কালব গোত্রের বকরির পশমের চেয়ে নিজ বান্দাকে ক্ষমা করেন। হাদিস শরীফ থেকে বোঝা গেল এই রাত্রিতে আল্লাহ বান্দাকে ক্ষমা করে থাকেন। আর এই রাত্রিতে কবরস্থান যাওয়া নবীর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। বলুন মুসলমান, এবার কেউ যদি হারামের ফতোয়া যদি দেয়, বেদাতের যদি ফতোয়া দেয়, তাহলে ওর কথা মানবেন? জোরে বলা যাবে না, মানবেন? জিনা মুসলমান, নবীর সুন্নাত হলো কবরস্থান যাওয়া। তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বর্ণিত। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তাহলে আপনি বুঝে নিলেন এ বেরাদারান ইসলাম যে কত গুরুত্বপূর্ণ রাত্রি। আপনাদেরকে বলি, আচ্ছা এই রাত্রি সুরেবা বিবি 600 টাকা দিয়েছে। আচ্ছা এই রাত্রি কয়টা নাম? দাদার দেখেন হাদিসটি দেখতেছেন, এরা সবে বারাতের হাদিস আপনার খুঁজে পাই না। মুনাফা 500 টাকা দিয়েছে। সোয়াবুল ঈমান, এই হাদিসটির নাম সোয়াবুল ঈমান। এই রোজা রাখার হাদিস পাই না, ইবাদত করার হাদিস পাই না, খুঁজে খুঁজে সোয়াবুল ঈমান। আমি দেখেন লেবানন বাইরুতের প্রিন্ট, এটা নিয়ে এসেছি 3য় খণ্ড। কিতাব কিনতে গেলে টাকা লাগে জি, একটা কিতাবের দাম 7000 টাকা। আপনি লাইব্রেরিতে গিয়ে দেখুন, মুসনাদে আহমদ রাখা আছে, তাহজিবুত তাহজিব আছে, মিজানুল ইতিদাল আছে। এ বেরাদারান ইসলাম, বই কিনতে গেলে টাকা, একটা বইয়ের দাম 7000 টাকা, আপনার 9000 টাকা, 17000 টাকা। আজ কয়েকদিন আগে একটা বই নেওয়ার জন্য আমি লাইব্রেরিতে ফোন করলাম যে বইটা না হলে নিব। বেরাদার, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে আপনার ওয়াজ নসিহত করাও খুব কঠিন। অন্যরা যদি অনেক কিছু বলে যায় তো ওদের কোনো ধরপাকড় নাই, আর আমাদের একটি শব্দও যদি লাজ্জিস হয়ে যায় তা আপনার এরকম কিছু মূর্খ উৎপেতে বসে আছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করার জন্য, জি ভিডিও বানানোর জন্য। তাই আপনাদেরকে বলি, যে কিতাব লাইব্রেরিতে নাই সে কিতাবের হাওয়ালা দিই না, যে কিতাব দেখাতে পারবো সেই কিতাবের হাওয়ালা দিই, সেই কিতাবের রেফারেন্স দিই। ব্রাদার, তো আমি ফোন করালাম মাদ্রাসা লাইব্রেরির জন্য, বইটির নাম হচ্ছে তারিখে দামেস্কলে ইবনে আসাকির। তা আমি ভাবলাম যে হয়তো 20-25 হাজার টাকা হবে।
দেখেন ভাই আমার 50 টাকা দিয়েছে, তো বলছে যে বইটির দাম হলো 1,25,000 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কত? একটা বইয়ের দাম 1,25,000 টাকা। তো বলছে, আমি বললাম যে দেখুন মাদ্রাসার জন্য নেব, মাদ্রাসা লাইব্রেরির জন্য। তো বললো যে যদি আপনি মাদ্রাসা লাইব্রেরির জন্য নেন তো 80,000 টাকাতে কমিশন করে দিতে পারবো। তার মানে ও যদি 80,000 টাকা নেয় তো বইটা আসতে মুম্বাই থেকে আপনার প্রায় 7-8,000 কি 10,000 টাকা খরচ হবে, তার মানে 90,000 টাকা। খণ্ড কত? 80 খণ্ড। কত খণ্ড? 80 খণ্ড। আর ই কানার দল কোন কিতাব চোখে না দেখে বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। দেখেন বেরাদার, সোয়াবুল ঈমান আপনাকে হাদিসটি দেখায়, এটা 3য় খণ্ড। দেখুন এই হাদিস আপনার খুঁজে পাই না বেরাদার আর ইসলাম। এই হাদিসের মধ্যে আপনার সোয়াবুল ঈমান এর মধ্যে হাদিস শরীফটি দেখুন, আপনাকে দেখায়। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতগুলি হাদিস শরীফ আপনার বর্ণনা করেছেন। কতগুলি হাদিস শরীফ আছে এ দেখেন, 378 পৃষ্ঠা। দেন টাকাটা দেন। এই হাদিস খুঁজে পাই না, হাদিস পড়ো, খুঁজে পাওয়া যাবে। সোয়াবুল ঈমানের 3য় খণ্ডের 378 পৃষ্ঠায় অধ্যায়, শিরোনাম আপনার পরিচ্ছেদ মা জাফি লাইলাতি নিসফি মিন শাবান। এই অধ্যায়ে হাদিস কতটা এনেছেন শুনেন, প্রায় 20টার অধিক হাদিস এনেছেন। কতটা বললাম? 20টির অধিক হাদিস এনেছেন। হাদিস নাম্বার দেখেন, 3822, 3823, 3824, 3825, 3826, 3827, 3828, 3829, 3830, 3831, 3832, 3833, 3834, 3835, 3836, 3837, 3800 আপনার দেখেন এতটা হাদিস শরীফ 38 বর্ণিত হয়েছে। এর মধ্যে থেকে একটা হাদিস শোনাবো। দেখেন ভাইজান আমার দিয়েছে 1100 টাকা, আল্লাহ যেন কবুল করে। এই শোনাবো, এতগুলো হাদিস থেকে একটা হাদিস শোনাই। সবগুলো তো শোনাতে পারবো, এগুলো সব শোনাতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি যদি 20টা হাদিস যদি এখন অনুবাদ করে যদি শোনাই, পাকা 3 ঘন্টা সময় লাগবে। এইগুলি হাদিসের যত হাদিসের নাম্বার বললাম তার মধ্যে থেকে একটা হাদিস শোনাবো। কথা বলছেন না? আরে এখনই যদি ক্লান্ত হয়ে যান তো সারা রাত পড়ে আছে, একটাই সোয়াবুল ঈমান থেকে একটা হাদিস শোনাই। এতগুলি হাদিসের মধ্যে একটা হাদিস আপনাকে শোনাই। আজিজানে মোহতারাম বেরাদার আল ইসলাম, একটা হাদিস 3833 হাদিসটা, হাদিস নাম্বারটা 3833। হাদিসটির রাবি আপনার বর্ণনা দিতেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু 15 জন সাহাবী থেকে শবে বারাত সাবান এর রোজা রাখা ইবাদত করা সম্পর্কে 15 জন সাহাবী থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। 15 জন সাহাবী থেকে। আরে আর চোখে পড়ে না? এবাদুল 500 টাকা দিয়েছে, তো আপনার 3833 নম্বর হাদিসের আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ক্বালা ওয়া ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিন। সুবহানাল্লাহ বলেন। একটা জের জাবার দেওয়া নাই গো। দেখেন একটা জের জাবার পেশ জজম তাসদীদ দেওয়া নাই হাদিসে। জি ভাঁড়ের তেল বেরিয়ে যাবে হাদিস পড়তে গিয়ে। দেখেন একজন ভাই 500 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। জি আর বলছে হাদিস শরীফে নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা যুহুর ফরমান এবং কি করেন
যে নিজ সৃষ্টি জগতের সমস্তকেই ক্ষমা করেন, তবে মুশরিক আর চুগলখোর ব্যতিরিকে, হিংসা বিদ্বেষ পোষণকারী, ফিতনা সৃষ্টিকারী, চুগলখোর এবং মুশরিক ব্যতিরিকে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে, সৃষ্টি জগৎকে ক্ষমা করেন। বুঝা গেল এ হাদিস সহিহ হাদিস, এ হাদিসের মান সহিহ। এ বেরাদার ইসলাম হাসান পর্যায়ের হাদিস। আপনাদেরকে বলতে চাই, একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এ বেরাদার ইসলাম আপনাদেরকে অনুরোধ করি, তাহলে বুঝা গেল শবে বারাত সম্পর্কে। আচ্ছা, শবে বারাতের এই যে রাত্রি আপনারা বলছে যে শবে বারাত হাদিসে নাই, কোরআনে নাই। দেখেন একজন 500 টাকা দিয়েছে বাচ্চাকে দিয়ে। এই পাগল, শবে বারাত শব্দটা কি করে থাকবে হাদিস কোরআনে? কারণ শবে বারাত এটা ফার্সি শব্দ। এটা কি ফার্সি শব্দ? শব মানে রাত, আর বারাত মানে মুক্তির রাত। শবে বারাত মুক্তির রাত। আপনাকে দেখাই এ বেরাদার ইসলাম, এই তো কিতাব আপনার পড়তে জানে না, তা আপনার পাবে কি করে? দেখেন তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান উর্দু থাকতে পারে, সম্মলবি চোখে দেখেনি আরবি। আপনাকে গ্যারান্টি দিতেছি। দেখেন লেবানন বাইরুতের প্রিন্ট, আপনার এটা হলো 8 খণ্ড। লেবানন বাইরুতের প্রিন্ট 8 খণ্ড, 8ম খণ্ড। এ বেরাদার ইসলাম এর আলহামদুলিল্লাহ। দেখেন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা জানো কবুল করে নেয়। এ বেরাদার ইসলাম আপনাকে একটি দেখাই, এ তাফসিরে রুহুল বায়ান, এর রাইটার আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। একটা জের জাবার পেশ জজম তাসদিদ কিছু দেওয়া নাই। লেবানন বাইরুতের প্রিন্ট। আমি যে আয়াতে কারিমা পড়েছি সূরা দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনার আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ক্বালা বাদুল মুফাসসিরিনা আল মুরাদু মিনাল লাইলাতিল মুবারাকাতি লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাহা আরবাতু আসমা। বাদ মুফাসসিরিন বলেছেন যে লাইলাতুল মুবারাকা থেকে উদ্দেশ্য হলো আপনার নিসফে শাবানের রাত্রি। এতে 3টা কাউল আছে। দেখেন একটা কোরআন শরীফ দিয়েছে, ওইদিকে দিয়ে দাও আল্লাহ। একটা কাউল হলো আপনার যে লাইলাতুল মুবারাক বলতে শবে কদরের রাত্রি। একটি হলো লাইলাতুল মুবারাকা বলতে 26 তারিখ দিবাগত মেরাজের রাত্রি। আর একটি কাউল আছে যে লাইলাতুল মুবারাক বলতে আপনার শবে বারাতের রাত্রি, নিসফে শাবানের রাত্রি। মুফাসসিরিনে কিরামদের কাউল আছে, এতে বলেন লাইলাতুল কদরে আপনার নিসফে শাবানের রাত্রি হচ্ছে উদ্দেশ্য। আর এই শবে বারাতের রাত্রির নাম হলো 4টি। কয়টি? ওই জোরে বলেন, শবে বারাতের রাত্রির নাম কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। আচ্ছা 4টি নাম কি কি শোনেন। 447 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে তাফসিরে রুহুল বায়ান, আরবি লেবানন বাইরুতের প্রিন্ট। আল আব্বালু লাইলাতুল মুবারাকা, প্রথম নাম হলো লাইলাতুল মুবারাকা। ওয়াসানি লাইলাতুর রহমাতে, আর দ্বিতীয় হলো লাইলাতুর রহমা। ওয়াসালিসু লাইলাতুল বারাতে, আর তৃতীয় হলো লাইলাতুল বারাত। আর রাবিউ লাইলাতুশ শাক, আর চতুর্থ হলো লাইলাতুশ শাক। তাহলে বুঝে নিলেন শবে বারাতের আরবিতে নাম কয়টি? কথা যদি না বলেন তাহলে হয় মুখস্থ করলেন। শবে বারাত পাগল খুঁজে পাই না, পাগলকে বলবে হে পাগল রাঁচি গিয়ে ব্রেনের একটু চিকিৎসা করে এসো। শবে বারাতের আরবিতে হলো 4টি নাম। কয়টি নাম? 4টি। প্রথম নাম হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা। দ্বিতীয় হলো লাইলাতুর রহমা, তৃতীয় হলো লাইলাতুল বারাত, আর চতুর্থ হলো লাইলাতুস শাক। তাহলে শবে বারাতের রাত্রির নাম আছে না নাই? জি আছে না নাই? আছে। এবার আদারান ইসলাম আপনাদেরকে বলি যে এই শবে বারাতের রাত্রির গুরুত্ব, এই শবে বারাতের রাত্রিতে ইবাদত করা যাবে কি যাবে না? জাগরণ করে ইবাদত করা যাবে না? যাবে না। এই আমাদের পার্শ্ববর্তী দেশ গত বছর থেকে হইচই চলছে, আপনার নাম বলতে ইচ্ছা কারো করে না। তো গত বছর আপনার বলেছে যে শবে বারাতের রাত্রিতে জাগরণ করে মসজিদে ইবাদত করা অপেক্ষা পতিতালয়ে বেশ্যালয়ে গিয়ে রাত্রি কাটা ভালো।
তো সবে বারাতে রাত্রিতে ইবাদত করা বলতেছে যে ওই মসজিদে জাগরণ করে ইবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি কাটা ভালো। নাউজুবিল্লাহ বলেন, এটা মুসলমানের কথা হবে? হ্যাঁ, ই মুসলমান নয়, ই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের চোর। দেখুন ইবাদত করা যাবে কিনা। এ তাফসিরে রুহুল বয়ান, দেখুন তাফসিরে রুহুল বয়ানে কি লিখতেছে আজিজানে মুহতারাম, একটু লক্ষ্য করে দেখুন। 448 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে রাওয়া মুজাহিদ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম قال ইয়া আলী মান সাল্লা মিআতা রাকাতিন ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, হে আলী, যে ব্যক্তি নিসফি শাবানের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়বে, হে আলী, সবে বারাতে রাত্রিতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে, ফাকারা ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব মাররাতান, যে ব্যক্তি পড়বে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান, কুল হুয়াল্লাহু আহাদ 11 বার। সূরা ফাতিহা কবার? কথা বলেন না। সূরা ফাতিহা কবার? একবার। সূরা ইখলাস কবার? 11 বার। আলহামদুলিল্লাহ। আনোয়ার হোসেন লক্ষ্মীনারায়ণপুরের 500 টাকা দিয়েছে। কালু শেখ 3000, কালু শেখ 3000 টাকা বাকি। সাহাবুদ্দিন আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? তো তারপরে তিনি বলেন ক্বালা আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম তিনি বলেছেন, কি বলেছেন? কাদাল্লাহু লাহু কুল্লা হাজাতিন, আল্লাহ তাআলা তার সমস্ত হাজাতকে পূর্ণ করবেন। আল্লাহ তাআলা তার সমস্ত হাজাতকে, জরুরতকে পূর্ণ করবেন। এ বেরাদারান ইসলাম, আর কি করবেন? বলে ইয়াবআসুল্লাহু ৭০ আলফা মালাকিন, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতাকে প্রেরণ করবেন। ইয়াকতুবুনা লাহুল হাসানাত, তার জন্য নেকি লিখবে। ওই ৭০,০০০ ফেরেশতা তার জন্য নেকি লিখবে। আর কি করবে? ও ইয়ামহুনা আনহু সাইয়্যাত, আর তার গুনাহগুলিকে মিটাবে। তাহলে 100 রাকাত নামাজ পড়া কথা তাফসিরে রুহুল বয়ানে আছে। এ বেরাদার তারপরে লিখতেছে দেখুন, কামাফি কাশফিল আসরার, কাশফুল আসরারের মধ্যে বর্ণিত হয়েছে ক্বালা বাদুহুম, অনেকেই বলেছেন আকাল্লু সালাতিল বারাত, সবে বারাতে রাত্রির কমপক্ষে সংখ্যা হলো রাকাতানে 2 রাকাত। সবে বারাতে রাত্রির নামাজের সংখ্যা হলো কমপক্ষে 2 রাকাত। ও আওসাতুহা মিয়াতুন, আর মিডিয়াম হলো, মধ্যম হলো 100 রাকাত। ও আকসারুহা, আর অতিরিক্ত হলো আলফুন 1000 রাকাত। কমপক্ষে 2 রাকাত, মিডিয়াম হলো 100 রাকাত, আর অতিরিক্ত হলো 1000 রাকাত। এ বলুন মুসলমান, ইবাদত করা ভালো না খারাপ? জোরে বলেন। আর এই ইবাদত করাকে ঘৃণা করতেছে। আপনাদেরকে বলি, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, যারা ইবাদত করতে মানুষকে দেয় না, ইবাদত করা থেকে বিরত রাখে। এই দলে যাওয়া যাবে? জোরে বলেন, এই দলে যাওয়া যাবে? জি না মুসলমান। দেখেন তাফসিরে রুহুল বয়ানে লেখা আছে। আলহামদুলিল্লাহ দিবে বলেছি যে, আলহামদুলিল্লাহ। ওই হানিফ শেখ লোহারপাড়া বাড়ি 5000 টাকা দিয়েছে। দরকার হলে লাউড স্পিকার দিয়ে চালু করো, আমি নারাটা দিয়ে দিই। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না ভাই, জানে শুনতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 5000 টাকার দাতা নহরপাড়া হানিফ শেখ জিন্দাবাদ। এ বেরাদারান ইসলাম, এরা বলছে ইসলামে সবে বারাতের রাত্রির কোনো গুরুত্ব নাই। আচ্ছা, আপনারা জানেন আল্লাহ তাআলা 365 দিনে আমাদেরকে রাত দিয়েছেন। কতদিন? 365 দিন। এই 365 দিনের মধ্যে কটি রাতকে শ্রেষ্ঠ বলা হয়েছে জানেন? জানেন না? জি, সময় হয়ে গিয়েছে, টাইম হতে চলেছে। দেও বাবু, কি আছে এটাতে? নাকের, দেখেন নাকের খড়ি আছে, আর 100 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এবার নাকের খড়ি আর 100 টাকা। এই 365 দিনের মধ্যে কয়টি রাত শ্রেষ্ঠ?
আজ সুলতানপুর মালিপুর মাদ্রাসার বাৎসরিক জালসা থেকে মুখস্থ করে যান। ই অন্ধ নির্বোধ খুঁজে পাই না, বলছে যে সবে বারাতে রাত্রের কোনো গুরুত্ব নাই, বলছে কোনো গুরুত্ব নাই। তো এর গুরুত্ব আছে না নাই আপনাকে দেখাবো, বলছেন না, এই দেখাবো। জি, যে পয়গম্বর পকেটের ভিতরও দেখতে পান বাহিরও দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সপ্তম আকাশকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে চন্দ্র সূর্যের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আজকে মঙ্গল গ্রহের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসারের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে লাহ কলমের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে জান্নাত জাহান্নামের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আরশে ইলাহির সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে খোদার সংবাদ দিতে পারেন। জি।